শিক্ষা বান্ধব পরিবেশ না থাকায় গ্রামের বিদ্যালয়গুলো পিছিয়ে যাচ্ছে এমন মন্তব্য করে শিক্ষাবিদরা বলছেন এরপরও মানসম্মত শিক্ষকই পারেন শিক্ষার্থীদের উপযুক্ত করে গড়ে তুলতে। তারা বলছেন সরকার জাতীয়ভাবে নীতিমালা চাপিয়ে দেয়, অথচ নীতিমালা হওয়া উচিত স্থানীয় বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। ৬৯-এর গণ আন্দোলনের শীর্ষে ছিলেন সে সময়কার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি সংসদের সহ সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক হাসিনা জাকারিয়া। বাঙালি মেয়ে হয়েও সে সময় বিভিন্ন ইভেন্টে দেশের বাইরে তৎকালীন পাকিস্তানের নেতৃত্ব দিয়েছেন তিনি। দীর্ঘদিন শিক্ষকতা করার পর সরকারি চাকরি থেকে অবসরে গেলেও এখনো পড়াচ্ছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। তিনি মনে করেন সুযোগ সুবিধা বেশি থাকায় শহরের স্কুলগুলো ফলাফলে এগিয়ে। আমি একদম বলবো না যে একেবারেই উন্নতি হয়নি, উন্নতি হয়েছে, কিন্তু তুলনামূলকভাবে যখন আপনি একটা ফলাফল দেখেন, বোর্ডে যখন ফলাফল দেখেন, ম্যাট্রিকের ফলাফল দেখেন, 5-এর ফলাফল দেখেন, 8-এর ফলাফল দেখেন, তখন ফলাফল দেখলে আপনি দেখতে পারবেন যে শহরের ভিতরে কিন্তু হাতে গোনা কয়েকটা স্কুলের রেজাল্ট কিন্তু টপে। হ্যাঁ, সেই ক্ষেত্রে গ্রামে সেই পরিমাণ উন্নতি তুলনামূলকভাবে হয়নি। না হওয়ার পেছনে যে সবচেয়ে বড় যে কারণটা আমি মনে করি, বান্ধব একটা প্রতিষ্ঠান হতে হবে, শিক্ষা বান্ধব অবকাঠামো থাকতে হবে। যারা পড়াবেন, যারা পাঠদান করবেন, সেই কোয়ালিটির শিক্ষক, সত্যিকার অর্থের শিক্ষক, যারা লেখাপড়া জানে, লেখাপড়া ইম্পার্ট করতে পারবে, তার সংখ্যা তো খুবই নগণ্য। আর শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর গাজী সালেউদ্দিন মনে করেন শিশু শিক্ষার্থী ঝরে পড়ার অন্যতম কারণ আর্থিক। তিনি বলেন দেশে অঞ্চলভিত্তিক শিক্ষা পরিকল্পনা নেই, অথচ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হলে প্রয়োজন এলাকাভিত্তিক নীতিমালা। সরকার বিভিন্ন সময় দেখেছে বিভিন্ন রকম নীতিমালা করে, এক এক সময় এক এক নীতিমালা করে। হ্যাঁ, এই নীতিমালায় যেমন আপনি বলেন যে একজন এমপি হবে একটা কলেজের কি বলে পর্ষদের প্রধান, চেয়ারম্যান। এমপির তো কাজ সেটা না, তাই না? তিনি তো শিক্ষা, একজন এমপি ক্লাস 8 পাস নন ম্যাট্রিক হতে পারে, হয়ও, কিন্তু তাকে দিচ্ছেন আপনি কলেজকে পরিচালনা করার জন্য। তো এগুলির একটা নীতিমালা আমার মনে হয় হওয়া উচিত। হ্যাঁ, এবং এটা কেন্দ্রীয়ভাবে না হয়ে আমি যেটা মনে করি সেটা স্থানীয়ভাবে হতে পারে। এই দুই শিক্ষাবিদই মনে করেন বিদ্যালয়ে শিশু ভর্তি আর ঝরে পড়া রোধে জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা প্রয়োজন। একই সঙ্গে ঝরে পড়ার কারণে শুধু শিক্ষা কর্মকর্তা কিংবা বিদ্যালয়ের শিক্ষকদেরই জবাবদিহিতা করলে হবে না, এর সঙ্গে যুক্ত করতে হবে স্থানীয় সকল স্তরের জনপ্রতিনিধি ও জেলা উপজেলার শীর্ষ কর্মকর্তাদেরও। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। এবারে রূপালী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম সংবাদ।